তো হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে উনি একটা কি যেন লিখেছে। আমাদের সোসাইটিতে একজন নতুন বন্ধুর সাথে আমাদের আলাপ হয়েছে, তো ওরা যেদিন আসবে আমার ইচ্ছা আছে ওদের জন্য একটু ভেজ নুডলস করার। ঘরের উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে গেল তো। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আমাদের সোসাইটিতে একজন নতুন বন্ধুর সাথে আমাদের আলাপ হয়েছে, তবে আমরা কেউ কাউকে চিনি না। হ্যাঁ, তা আমাদের এই বিল্ডিংটা সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে। কোনো সময় যদি রাস্তা থেকে ভিডিও করি হয়তো তোমাদের দেখিয়েছিল। তারপরেই আরেকটা বিল্ডিং আছে, মানে ঢুকতে ওদেরটা আগে পড়ে। তো সেইখানে এক বাঙালি দাদার সাথে আলাপ হয়েছে আমাদের। হ্যাঁ, তো হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে উনি একটা কি যেন লিখেছে। এবার সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি একটা কি লিখেছে। এবার রয়ন বলছে দেখো দেখো ভট্টাচার্য বলছি তাহলে নিঘাত বাঙালি হবে, তুমি ওনার ফোন নাম্বারে একটা ফোন করো। রয়ন বলছে না, আমি চট করে ওরকম কাউকে ফোন করতে পারি না, হোয়াটসঅ্যাপ করি দেখি রেসপন্স করে কিনা। উনি রেসপন্স করেছে, বলেছে আমরা 1 বছর হলো এখানে আছি, খুব ভালো লাগলো আরেকজন বাঙালিকে পেয়েছি, দেখি আমরা একদিন একটু আলাপ পরিচয় করব। তো আমি বলেছি আপনারা একদিন আসুন না আমাদের বাড়ি উইকেন্ডে। তাই এই সপ্তাহটা স্পন্দনের পরীক্ষা চলছে বলে আমরা আর ফোন করিনি আগ বাড়িয়ে। ছেলেটার পরীক্ষা শেষ হলে ভেবেছি ওদের ডাকবো। তা এত গল্প করার কারণ কি তোমাদেরকে? সেই কারণটা হচ্ছে ওনাদেরও শুনেছি 2 ছেলে মেয়ে আছে, মানে একটা ছেলে একটা মেয়ে। তো ওরা যেদিন আসবে আমার ইচ্ছা আছে ওদের জন্য একটু ভেজ নুডলস করার। ঠিক আছে, তা আমরাও আজকে সেটা বাড়িতে থাকা একেবারে সহজ সরল কিছু উপকরণ দিয়ে বানাবো। আমি তো রান্নায় বেশি মশলা ব্যবহার করতে পছন্দ করি না। হ্যাঁ, তবে যে রান্নায় যেটা লাগে সেটা দিতে হয়, সেটুকু দিতে হয়, কিছু করার নেই। আজকে চটপট একটু ঘরোয়া পদ্ধতিতে ভেজ হাক্কা নুডলস বানাই। যদি আমাদের খেয়ে ভালো লাগে তাহলে ওই দিন ওই বাচ্চাগুলোর জন্য সাথে স্পন্দনের জন্য একটু বানাতে পারবো। চলো ঝটপট শুরু করি আর তোমাদের দেখিয়েও দিই। আজকে না আমি চাউমিনটা বানাবো এই তিলের তেলে। হাক্কা নুডলস, চাউমিন নয়। তারপরে ধরো মিক্সড ফ্রাইড রাইস, এমনি ফ্রাইড রাইস খুব ভালো হয় কিন্তু এই তিলের তেল। এর আগে আমি দেখিয়েছিলাম তিল সোনা নাম তেলটা কিন্তু খেতে খুব ভালো লাগে চাইনিজ আইটেমের ক্ষেত্রে। আর খেলে পরে না অল্প দিলেই কাজ হয়। আর তোমার কি বলে বলো তো, একটু কিন্তু পেটটা ভারী হয়, মানে খুব লাইট নয় কিন্তু তিলের তেল। তা আমি প্রথমে একটু তেল দিয়ে নিই। আর এখানে কড়াইতে তেল না এখানে দেখো ঘরের বেসিক যে সবজি থাকে সেগুলোই কেটে নিয়েছি। সবজিগুলো কেটেছি একটু সুন্দর করে, সরু সরু লম্বা লম্বা করে। 3 কালার না, এটা কিন্তু ক্যাপসিকাম নয়, এটা টমেটো। ও আচ্ছা, এটা কিন্তু দানা ফেলে টমেটো রাখা। যদিও ভেজ চাউমিনে টমেটো পড়ে না, কিন্তু আমি দেখলাম হলুদ, লাল, সাদা, অরেঞ্জ সবই যাচ্ছে, লাল ক্যাপসিকাম তো নেই, তাই টমেটোটা ওভাবে একটু কেটে দিয়েছি। তোমরা এখানে ক্যাপসিকাম দিও, টমেটো তো চলে না। আর এর সাথে সাথে অনেক অন্য ভেজিসও যায়, যেমন ধরো এখানে কর্ন আছে, মাশরুম আছে, কিন্তু আজকে আমার কাছে কিছু নেই। তাই পেঁয়াজটাও এরকম লম্বা করে কেটেছি, গাজরটাও এইভাবে কেটেছি। তবে গাজরটা কিন্তু হাতে কাটিনি, এটা একটা কাটার আছে, ওটা দিয়ে কেটেছি। আর এখানে নুডলসটাও নুন দিয়ে এমনি গরম জলে সিদ্ধ করে রেখেছি, একটু তেল মাখিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি তেল সোনা। তিল সোনা, ও আচ্ছা, তিলের তেল তো, তিল সোনা ভালো খেতে। তেল গরম হয়ে গেছে, এবারে এই লম্বা করে কেটে রাখা রসুন আর আদাটা আগে দিয়ে দেবো। তোমার ফোন বাজে না? হ্যাঁ বাজে, মেসেজ। রসুন আর আদা কুচানো। 3 নুডলস দিয়ে আমাদের হয়ে যায় শুধু? আমি তো জানি যে তোমার পেট ভরবে না, তাই ভেবেছি যে কটা মোমো বানাবো। কি বানাবে? মোমো। হ্যাঁ, সেটা হয়তো আজকে ইন ডিটেলসে দেখাতে পারবো না, কেননা পুরটা আমি আগেই রেডি করে রেখেছি। দাঁড়াও এটা একটু ভেজে নিই, দেখাচ্ছি। আচ্ছা হলো, এরপরে না আমি পেঁয়াজটা দিই। এটা কিন্তু মানে ডিম চাইলে, চিকেন চাইলে সবই তো দেওয়া যায়, তবে আজকে আমাদের ভেজ। আচ্ছা, এরকম একটা বেকাতারা দুমড়ানো বাটি কিন্তু সকলের বাড়িতেই থাকে।
অ্যালুমিনিয়ামের, একটা না বেশ গোটা 2-3 থাকে। হুম। তো পুরটা আমি তাড়াতাড়ি বানিয়ে এই আমার ঘরের বাটিটাতেই রেখে দিয়েছি। এটার মধ্যে একটু পনির আছে, সমস্ত এই বেল পেপারগুলো আছে, মানে ক্যাপসিকামের বিভিন্ন রঙের, আর আছে পেঁয়াজ। এটা দিয়ে আমি একটু পুরটা আগেই বানিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, মোমোর পুরটা। হ্যাঁ, কেন আমি জানি তোমার শুধু নুডলসে পেট ভরবে। দুপুরের খাবার শুধু নুডলসে হয় বলো তো? আচ্ছা, যাই হোক, আমি কিন্তু এই সবজিটা বেশি কড়া করে একদম ভাজবো না। তাই গ্যাসের ফ্লেম কিন্তু চাইনিজ আইটেমের বেশিরভাগের ক্ষেত্রেই হাই ফ্লেমে করলে স্মোকি ফ্লেভারটা হয় এবং ভালো লাগে খেতে। তা আমি এবারে বেল পেপারগুলো দিয়ে দিই। এর মধ্যে আছে কিন্তু কাঁচা লঙ্কা, ওই দেখো। তো এগুলো সব আমি দিয়ে দেবো। গাজরটা একেবারে সরু তো পরে দেবো। টমেটোটাও দিয়ে দেবে। নুডলসটা কিন্তু নুন দিয়েই সিদ্ধ করা আছে। ভেজিটেবলসের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গাজরটা। দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, 2 চামচ মতো। গোলমরিচ গুঁড়ো, এটা সামরিচ দিলে বেশি ভালো হয়, আমার তো নেই, গোলমরিচই দিলাম। সবজিটা একটু মজে আসলে নুডলসটা দিয়ে দেবো। আচ্ছা, মেশাচ্ছি যখন একেবারে কয়টা মশলা দিয়ে দিই। ওই দেবো একটু চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার সাথে সাথে দেবো আর একটু গোলমরিচ। প্রথমে একবার দিয়েছিলে আর একটু দিচ্ছি, হ্যাঁ। এটা না চাউমিনটা ঠিক মানে নুডলসটা না দিলে বোঝা যায় না, ঠিক চাউমিনে বেরিয়ে আসে। ভিনিগার দিয়েছি আর দেবো হচ্ছে সয়া সস। ব্যাস, এবার শুধু টস করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু ওই চাউমিন মশলা টশলা পাওয়া যায় না, হ্যাঁ, ওই সব আমি কিছু দিই না। ম্যাগি মশলা টশলা একদম দিই না। আর দেবো একটু সামান্য চিনি। আমাকে অনেকে জিজ্ঞেস করে অনেক রান্নায়, চিনি? আমি বলি হ্যাঁ, চিনি। তাই না বলো? এবার অনেকে পছন্দও করে, এরকম অনেকে বলেছে। ওরকম অনেকে বলেছে, সেই আমরাও তোমার দলে। আমি কিন্তু খুব এই 2 হাতে যে এক্সপার্ট তা নই, তবে এই কাজটা চালিয়ে নিতে পারবো। আচ্ছা, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি মোমোতে চলে যাই। না, মোমোতে, হ্যাঁ। এই হাইতে দিয়ে করে ঘেমে গেছি দেখো। যাই হোক, পরেরটাই চলে আসি। মোমোর জন্য ময়দাটা মেখে নিই। সামান্য নুন দিয়েছি। ময়দার ডোটা না 2 ভাগে মাপবো, মানে একটা ডো হবে সাদা আর আরেকটা কি হবে দেখাচ্ছি তোমাদের, দ্বারা আগে মেখে নিই। আচ্ছা, এটা একটা হয়ে গেছে মাখা। এটা একটা হয়েছে, আরেকটা না একটা লাল ডো বানাবো। এবার গতকালের দেখো একটু বিট বাটা বেঁচে গেছে, হ্যাঁ, সেটাই কাজে লাগাচ্ছ। সেইটা দিয়ে একটা লাল ডো বানাবো। বেশি দিতে পারবো না, কালো জিরা দেওয়া আছে জানো। তাড়াতাড়িতে আংটি খুলতে ভুলে মেখে নি। আচ্ছা, এটা সাদা ডো আর এটা একটু বিট বাটা একটু দিয়ে লাল লাল ডো। বিট হাতে ধরে ফেলেছি। একটু লাল রং লেগে গেছে। যতটা পাতলা করে বেলা যায় বেলে নেবো। হ্যাঁ, ঠিক আছে, এটাকে রাখি। এটাও বেলে নেবো। এটা আর বড় হচ্ছে না, এটাতে বিট বাটারটা রয়েছে না। এই দুটো সবার লাস্টে দেখবো, ঠিক আছে।
আর একটু বড় করতে হবে জানো, একটু বেশি লেচিটা। হ্যাঁ ব্যাস এইবারে পুর দেব। লেচিটা একটু বড় করলে ভালো হবে। বুঝলে, এরকম করে দেবো মিনিমাম। ঠিক আছে, একটু বড় বড় করে আমি বেলে রেডি করে নিই। আমি যাই সোনাইকে সেরকম আনতে, তুমি নিয়ে আসো, আমি ততক্ষণে স্টিমে বসি। একটু মোটা করে কেটেছি, এই দেখো, তাহলে কি অসুবিধা হবে না, দেখতে ভালো লাগে না? মজাদার লাগছে বেশ দেখতে। মোটা হলে পুরটাও পর্যাপ্ত দিতে পারবে, ফেটে যাবে না। হ্যাঁ, ছোট হলে ভয় যে যদি ফেটে যায়। এটা পর্যাপ্তই মোমোর হিসাবে। এবার আমি যাবো ফাইনালি। আমি রেডি করি। ওই কটা ছোট বড় মিলিয়েই হবে, বাড়ির খাওয়া খেয়ে নেবে। বাহ, তো আকার পাল্টে গেছে, অন্যরকম বানাচ্ছিল না? না, এইটা তো ওই কোনার সাদা দুটো, এটা ওরকম মাথাটা লম্বা করে বানিয়েছি। এই দেখো, বাহ, সাদাগুলো এরকমই দেখতে হবে। আর যেহেতু এটা ওই বিটরুট দেওয়া, খারাপ হয়নি খুব একটা দেখতে। না, ভালোই লাগছে, তাই না? এত তাড়াতাড়ি তো আর কিভাবে বানাবো বলো? কিন্তু হরেক রকম মোমো হয়েছে, হরেক রকম মানে সাইজে। হরেক রকম মানে অনেক রকম হয়, হরেক রকম ঠিক না, না সাইজটা আকৃতির। চলো এবার কি প্লেটিং? বেশ, কি দিলে মেয়োর মধ্যে? মেয়োর মধ্যে একটু সিজওয়ান আর টমেটো সস। ঘরের উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে গেল তো। স্টিমে তো যেটুকু সময় লাগে সেটুকু লাগেই, আর ময়দাটাও ঝটপট তাড়াতাড়িতে অল্পই মেখেছি, খুব একটা বেশি কিন্তু হয়নি, তাড়াতাড়ি করেই হয়ে গেছে। তবে অল্প উপকরণেই কিন্তু বাড়িতে খুব সহজে এই দুটো খাবার বানিয়ে নেওয়া যায়, তাই না? একদম, বেশি কিছু লাগে না, চাইলে তো কত কিছু দেওয়া যায় বলো। যাই হোক, আজকে আমাদের দুপুরের লাঞ্চে এটাই। যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও, যেটা আমি বারবার বলি, আমাকে কিন্তু তাহলে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের যদি কিছু আমাকে বলার থাকে অবশ্যই কমেন্টসে তোমরা আমাকে জানাতে পারো। তাহলে আজকে এতটুকু রইলো, খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে তোমাদের সাথে আমার দেখা হবে।